আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দর্শক, আজকে আলোচনা করব কত দিন হলে, কতদিনের সন্তানকে নষ্ট করলে গুনাহ হবে না। আজকে আমাদের সমাজে সবথেকে বেশি যে কাজটা করা হচ্ছে সেটি হলো সন্তান নষ্ট কিভাবে হয় সেই নিয়ে অল দিক দিয়ে রাষ্ট্রীয় ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে পরিকল্পনা চলছে। অর্থাৎ আপনি আপনার পেটের বাচ্চা নষ্ট করে দিবেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে না। কারণ আপনাকে যদি আল্লাহ তাআলা এই সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ওইখানে যেও আপনি আল্লাহ তাআলার দরবারে মিথ্যা কথা বলবেন। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আপনি যে বাচ্চাকে নষ্ট করেছেন সেই বাচ্চাকে, সেই বোনকে জিজ্ঞাসা করবে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে কি কারণে তোমাকে নষ্ট করা হয়েছে। মনে রাখবা মুসলমান, যখন তোমার পেটের বোনকে নষ্ট করো তখন তোমার এই পরিমাণ গুনাহ হয়। জাহিলিয়াতের যুগে জীবন্ত বাচ্চাকে যখন দাফন করা হইতো, ওই সময় যে গুনাহ হইতো, কোন মা যদি তার পেটের বাচ্চাকে নষ্ট করে ফেলে তাহলে ওই জাহিলিয়াতের পাপের নেই গুনাহ হয়। মারাত্মক কথা, একবার কি চিন্তা করে দেখেছেন? আপনারা ভাবতেছেন যে এত সন্তান হলে খাওয়াবে কে? আমরা নিজেরাই তো চলতে পারি না, এই সন্তানের ভরণ পোষণ আমরা কিভাবে করব? ভাই বোন, আপনাদেরকে আকুল আবেদন, এখনো সময় আছে। আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস নিয়ে জমিনে ঘোরাফেরা করুন। যদি আল্লাহ তাআলার প্রতি বিন্দু পরিমাণ আস্থা বিশ্বাস কম থাকে তাহলে মনে রাখবেন আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনার সন্তানকে রিজিক সেই আল্লাহ দিবে, সেভাবে দিবে আপনাকে যে আল্লাহ যেভাবে রিজিক দান করতেছে। এই জন্য তিনি তো রাজ্জাক, তিনি রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দিবেন। এই নিয়ে তোমাদের আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এই জন্য নিজের পেটের ভ্রূণকে কত দিনের হলে আপনি নষ্ট করতে পারবেন, আর কেন নষ্ট করতে পারবেন, এই নিয়ে ফতোয়া বিভাগ থেকে সবাই একমত পোষণ করেছে। 120 দিনের ভিতরে যদি বয়স থাকে আপনার পেটের বাচ্চার, আর ওই অবস্থাতে যদি বাচ্চা পেটে ধারণ করলে আপনার জীবন নাশের আশঙ্কা থাকে, অর্থাৎ এই বাচ্চা পেটে থাকলে যে কষ্টটা মা বোনেরা ভোগ করে থাকে, সে কষ্টের কারণে জীবন নাশের ঝুঁকি থাকতে পারে, যে কোনো মুহূর্তে তার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এই ক্ষেত্রে আপনি 120 দিনের ভিতরে যদি সন্তানের বয়স থাকে তাহলে ডাক্তাররা যদি এই পরামর্শ দেয় তাহলে আপনি নষ্ট করতে পারবেন, আপনার গুনাহ হবে না। আর যদি 120 দিন ওভার হয়ে যায় তাহলে এই বাচ্চা আপনি কোনোভাবেই নষ্ট করতে পারবেন না। যদি করেন তাহলে ভ্রূণ হত্যার দায়ে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে কি কারণে তোমাকে হত্যা করা হলো। তখন এই বাচ্চা বলবে যে মালিক আমাকে এই এই কারণে হত্যা করেছে, কোনো কারণ ছিল না, আমার বয়স এত ছিল, এতদিন এত মাস বয়সে আমাকে হত্যা করা হয়েছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে কথা বলার সুযোগ দিবে না। এই কারণে আল্লাহ তাআলা কোনো কিছু জিজ্ঞাসা না করে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এই জন্য সাবধান, যদি আপনার সন্তান নষ্ট করতে হয় আর সেই ক্ষেত্রে যদি জীবন বিনাশের কোনো ঝুঁকি থাকে আপনার, অর্থাৎ সন্তান ধারণ করলে যদি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার জীবন বিনাশ হয়ে যেতে পারে, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি মারা যেতে পারেন, এমন কোন ডাক্তারের পরামর্শ যদি আপনার উপরে দেয়া থাকে, তাহলে আপনার বাচ্চাটা যদি
120 দিনের ভিতরে হয়, 120 দিনের ভিতরে হয়, তাহলে সে বাচ্চা আপনি আপনার জীবন বাঁচানোর ক্ষেত্রে নষ্ট করতে পারবেন। নয়তো আপনি কোনো এখতিয়ার নেই, কোনো অধিকার নেই আপনার বাচ্চা নষ্ট করার জন্য। যে কোনো কারণে আপনি নষ্ট করতে পারবেন না, ইচ্ছা করলেই নষ্ট করতে পারবেন না। হ্যাঁ, বিশেষ জীবন নাশের কারণ থাকতে হবে। আপনি ইচ্ছে করলেন, নষ্ট করে ফেললেন। আজকে দেখা গেছে আমাদের সমাজে, সারা বিশ্বেই সব থেকে বেশি যে বাচ্চা নষ্ট করছে তারা হলো পরকীয়ার মাধ্যমে বাচ্চা নষ্ট হচ্ছে, অবৈধভাবে বাচ্চা নিয়ে বাচ্চা নষ্ট করছে। যদিও শুনতে খারাপ, এটাই বাস্তবতা। মনে রাখবেন, এক তো অবৈধ, দ্বিতীয়ত একটা বাচ্চা নষ্ট করা, সমস্ত কিছু মিলিয়ে আপনার ঠিকানা জাহান্নামের দরজায় শনাক্ত করে লিখে রেখেছেন। একদিক দিয়ে মৃত্যুবরণ করবেন, অপর দিকে লাত মেরে আপনাকে জাহান্নামে আগুন নিক্ষিপ্ত করবে। এজন্য সাবধান, সাবধানতা অবলম্বন করুন, আল্লাহ তাআলাকে ভয় করুন, কিয়ামতের মাঠের কথা বিশ্বাস করুন। জাহান্নামের অত্যন্ত আগুনের তাপ কিভাবে সহ্য করবেন, জাহান্নামের এই কষ্ট কেমনে সহ্য করবেন, নিতে পারবেন কি পারবেন না, এই ভেবে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।